আমাদের এই মালবেরি গাছে এবার যে ফলন হয়েছে সেই ফলন কিন্তু আপনার মানে এত বেশি পরিমাণ ফলন হয়েছে যে গাছটা বাঁকা হয়ে পড়ে গেছে। এখনও পর্যন্ত এই ফলগুলো ছোট, যখন এই ফলগুলো বড় হবে, এটা হচ্ছে তুর্কি জাতের একটা মালবেরি, যেটা অত্যন্ত মিষ্টি হয় এবং সাইজ মোটামুটি হয়। মানে অস্টারকি, যেটা এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটা গাছ, এটা হচ্ছে অস্টারকি। এটা কিন্তু সাইজে অত্যন্ত বড় হয় এবং এটার পাতাও বড় বড়, গাছটাও দেখতে পাচ্ছেন জিও ব্যাগে সেট আপ করা। আর আমার তুর্কি এই গাছটা কিন্তু আপনার হচ্ছে একটা বালতিতে সেট আপ করা। এইখানে এই পরিমাণ ফল হয়েছে যে আসলে বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু এই তুর্কি জাতের আরেকটা গাছ আমার রয়েছে, সেটা হচ্ছে এই জায়গায় দেখা যাচ্ছে কি না জানি না। এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরেছে, প্রচুর পরিমাণে ফল ধরেছে, গাছ ভরা, পাতার চেয়ে বেশি ফল। এমন একটা সিচুয়েশন, পাতার চেয়ে বেশি ফল এই গাছটাতে। শুধু এই গাছটাতে নেই, এই যে আমার তুর্কি জাতে যে দুইটা গাছ রয়েছে, দুইটা গাছেই সেম অবস্থা, পাতার চেয়ে বেশি ফল। যদিও ব্লার হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে না, তবে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কী পরিমাণ ফল ধরে আছে এই গাছগুলোতে। আসলে আমার ছাদে 3টা জাতের মালবেরি রয়েছে, একটা জিও ব্যাগে আর তুর্কি জাতের দুইটাই হাফ ড্রামে, বালতিতে, 30 লিটারের বালতিতে। এবং এইখানে কিন্তু আরেকটা 25 গ্যালনের জিও ব্যাগে, এইখানে আছে হচ্ছে এটাকে বলে চিকেন ক্লো মালবেরি। এটা একটু সাইজে লম্বা হয়, এটা অলমোস্ট পাকিস্তানি মালবেরির মতো। স্বাদটা প্রচণ্ড মিষ্টি, চিনির থেকেও মিষ্টতা হয়তো বেশি এই মালবেরিটায়। এই হচ্ছে আমার মালবেরি সংসার।